ओं श्री परमात्मने नमः। ओं नमो श्री भगवते वासुदेवाय नमः। ओं नमो श्री भगवते वासुदेवाय नमः। भागवत कथा भीष्मेर श्रीकृष्ण स्तुति। कुरुक्षेत्र युद्धेर पर युधिष्ठिरेर मने भयानक दुःख, কিছুতেই তিনি শান্ত হতে পারছেন না। কেবলই ভাবছেন, হায় এ কি করলাম! নিজের ভোগ সুখের জন্য সামান্য রাজ্যের লোভে কত প্রাণী হত্যা করলাম, কত সৈন্য ধ্বংস করলাম, কত বালক ব্রাহ্মণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই এমনকি গুরুদের পর্যন্ত এই কুরুক্ষেত্র যুদ্ধে বধ করেছি। অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করলেও আমার নিস্তার নেই। আমারই রাজ্য লোভের জন্য, আমারই অজ্ঞানতার জন্য এই মহা অনর্থ ঘটেছে। যুধিষ্ঠিরের এই বিষাদ দেখে সবাই ব্যাকুল। শ্রীকৃষ্ণ এবং ত্রিকালদর্শী ঋষিরা পুরাতন ইতিহাস এবং ধর্মশাস্ত্র বিচার করে যুধিষ্ঠিরকে বোঝাতে চেষ্টা করলেন যে ন্যায় যুদ্ধে শত্রু বধ করলে কোনো পাপ হয় না। কিন্তু যুধিষ্ঠিরের মন থেকে কোনো রকমের আত্মীয় বধের চিন্তা যাচ্ছে না। তিনি বললেন, আপনারা বলছেন বটে যে ধর্মযুদ্ধে প্রাণীবধ দোষের নয়, রাজধর্মের বিরুদ্ধে নয়, কিন্তু এ কথা তো আমার মন প্রবোধ মানছে না। তিনি বললেন, আপনারা বলছেন বটে যে ধর্মযুদ্ধে প্রাণীবধ দোষের নয়, রাজধর্মের বিরুদ্ধে নয়, কিন্তু এ কথায় তো আমার মন প্রবোধ মানছে না। রাজা যদি প্রজা পালনের জন্য শত্রু নাশের জন্য যুদ্ধ করেন এবং তাতে যদি প্রাণীবধ হয় তাহলে অধর্ম হয় না বটে, কিন্তু আমার পক্ষে তো তা প্রযোজ্য নয়। আমি রাজ্য লোভে যুদ্ধ করে প্রাণীবধ করেছি, সুতরাং অনন্ত নরক ভোগ আমার করতেই হবে। এখন আপনারা আমায় বৃথা আশ্বাস দিচ্ছেন, এতে লাভ কি হবে? যদি যুদ্ধের আগে আমায় বারণ করতেন তবেই যথার্থ বন্ধুর কাজ হতো। যুধিষ্ঠিরকে কোনো রকমেই শান্ত করা যাচ্ছে না দেখে ঠিক হলো যে সর্বশাস্ত্রজ্ঞ এবং তত্ত্ববিদ ভীষ্ম তো এখনও শরশয্যায় প্রাণ ধারণ করে রয়েছেন। তার কাছে গিয়ে ধর্মের গুরু তত্ত্ব শুনলে সকলের সব সন্দেহ দূর হবে। শ্রীকৃষ্ণ এই প্রস্তাবে সম্মতি দিয়ে বললেন, চলুন আমরা সকলে মিলেই তার কাছে যাই। সুত বললেন, এইভাবে সকলে আলোচনা করে যুদ্ধে বহু লোকের মৃত্যুজনিত পাপের ভয়ে ভীত হয়ে মহারাজ যুধিষ্ঠির সকল ধর্ম অর্থাৎ রাজধর্ম, দান ধর্ম, মোক্ষ ধর্ম, স্ত্রী ধর্ম প্রভৃতি সমস্ত ধর্মের বিষয় জানবার জন্য ভীষ্ম সেখানে শরশয্যায় শায়িত ছিলেন সেই কুরুক্ষেত্রে গিয়ে উপস্থিত হলেন। প্রশ্ন করা যেতে পারে যে শ্রীকৃষ্ণের মতো বাগ্মী, তার মতো বুদ্ধিমান, তখনকার সময়ে তার মতো ধর্মজ্ঞ দ্বিতীয় কেউ ছিল না। শ্রীকৃষ্ণ তখনই পুরুষোত্তম বলে পরিচিত ছিলেন। তাছাড়া যুধিষ্ঠির আদি ভক্তেরা তাকে সাক্ষাৎ ভগবান বলেই জানতেন। সেই ভগবান শ্রীকৃষ্ণ, যার নামে ভবভয় পর্যন্ত দূর হয়, সেই তিনি স্বয়ং যুধিষ্ঠিরকে উপদেশ দিলেন। কিন্তু তবুও যুধিষ্ঠিরের নরক ভয় দূর হলো না এবং তার জন্য সকলে মিলে ভীষ্মের কাছে গেলেন ধর্মের তথ্য জানবার জন্য। এটা খুব আশ্চর্য বলে মনে হয়। শ্রীকৃষ্ণের কথায় যার সংশয় দূর হয় না, তার সংশয় দূর হবে ভীষ্মের উপদেশে। আরও আশ্চর্য, শ্রীকৃষ্ণ নিজেই যুধিষ্ঠিরের সঙ্গে ভীষ্মের কাছে যেতে চাইলেন। আসল কথা হলো এই যে আর কেউ জানুক আর নাই জানুক, শ্রীকৃষ্ণ তো জানেন যে ভীষ্ম হচ্ছেন তার একান্ত ভক্ত।
সেই ভীষ্ম শরশয্যায় অসহ্য যন্ত্রণার মধ্যে উত্তরায়ণের অপেক্ষায় জীবন ধারণ করে চলেছেন। একমাত্র আশা, একমাত্র প্রার্থনা তার ইষ্ট দেবতা শ্রীকৃষ্ণের চরণ দর্শন করে এই দেহবার হতে মুক্ত হবেন। তাই শ্রীকৃষ্ণ তার একান্ত ভক্তকে দেখা দেবার জন্য এবং ভক্তের মান বাড়াবার জন্য যুধিষ্ঠিরের মনে এই সন্দেহের সৃষ্টি করেন। জগৎকে দেখালেন যে তার নিজের উপদেশে যুধিষ্ঠিরের সন্দেহ মিটল না, কিন্তু তার ভক্তের উপদেশে যুধিষ্ঠিরের সন্দেহ দূর হলো। যুধিষ্ঠিরের মনে শান্তি এলো। এই হচ্ছে ভগবানের ভক্ত বাৎসল্য। আর এরই জন্য ভগবানের কাজের অর্থ সাধারণের বোধগম্য হয় না। পাণ্ডবেরা অনুচরবৃন্দের সাথে শ্রীকৃষ্ণকে সঙ্গে করে ভীষ্মের কাছে গেলেন। ভীষ্ম তখন স্বর্গচ্যুত দেবতার মতো শরশয্যায় শায়িত। তারা তখন সকলে ভীষ্মকে প্রণাম করলেন। বাহ্য ব্যবহারে শ্রীকৃষ্ণ হচ্ছেন যুধিষ্ঠিরের পিস্তুত ভাই। তাই শ্রীকৃষ্ণ জগৎপূজ্য ও ভীষ্মের ইষ্টদেবতা হয়েও নরলীলার অনুকরণে ভীষ্মকে প্রণাম করলেন। ভীষ্ম শ্রীকৃষ্ণের মাহাত্ম্য ভালোভাবেই জানতেন। সেই শ্রীকৃষ্ণ যাকে ভীষ্ম সদা সর্বদা হৃদয়ে চিন্তা করেন, সেই জগদীশ্বর শ্রীকৃষ্ণ কৃপা করে তার কাছে এসেছেন দেখে ভীষ্ম মনে মনে তাকে প্রণাম করলেন। ভীষ্মের আজ আনন্দের সীমা নেই। যাকে ধ্যান করেও দর্শন পাওয়া যায় না, সেই তিনি আজ পরম করুণাময় মূর্তিতে ভীষ্মের নয়ন সম্মুখে উপস্থিত হয়েছেন। যদিও বাহ্য ব্যবহারে পারিবারিক সম্পর্কে ভীষ্মই বড় প্রণম্য, তবুও ভীষ্ম মনে মনে শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। বিনয় এবং শ্রদ্ধাবনত পাণ্ডবদের কাছে দেখে ভীষ্ম অশ্রুর নয়নে তাদের বললেন, ভীষ্ম বললেন, তোমরা ধর্মপুত্র, ব্রাহ্মণ, ধর্ম এবং শ্রীকৃষ্ণের একান্ত আশ্রিত। তোমরা কখনোই কষ্টময় জীবনযাপন করার যোগ্য নও, তবুও তাই করছো। হায়, এ বড়ই অন্যায়, অন্তত পরিত্রাপের বিষয়। পাণ্ডবেরা শোক সন্তপ্ত হৃদয়ে বিষণ্ণ বদনে ভীষ্মের কাছে বসে রয়েছেন দেখে ভীষ্ম মনে মনে ভাবলেন, শ্রী ভগবানের এ কি অদ্ভুত লীলা। স্বয়ং ভগবান সর্বদা যাদের সঙ্গে রয়েছেন তাদেরও আবার দুঃখ। ভগবানের নাম স্মরণ করলেই যেখানে সর্ব দুঃখের অবসান হয়, সেখানে শ্রীহরি নিজে উপস্থিত থেকেও তাদের দুঃখ নিবারণ করতে পারছেন না। ভগবানের এই লীলার অর্থ কে বুঝবে? তাই মহাজ্ঞানী ভীষ্ম শ্রীহরির অচিন্ত লীলার মাহাত্ম্য বুঝতে অসমর্থ হয়ে চোখের জলে ভেসে বললেন, হে যুধিষ্ঠির, যাদের সামান্য কৃপা সামান্য আশ্রয় পেলেও মানুষের দুঃখ কষ্ট দূর হয়, সেই ব্রাহ্মণ, ধর্ম এবং শ্রীকৃষ্ণ তোমাদের কাছে সর্বদাই রয়েছেন। তবুও কেন যে তোমাদের এত দুঃখ তাকে বলবে। লোকে অধর্ম করলে দুঃখ ভোগ করে, কিন্তু তোমরা তো ধর্মের প্রতিমূর্তি। সুতরাং তোমরা যে কোনো দুঃখ ভোগ করছো তা মনুষ্য বুদ্ধির অগোচর। যেখানে ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির, গদা যুদ্ধ নিপুণ ভীম, অস্ত্রবিদ্যা পারদর্শী গান্ডীবধারী অর্জুন এবং পরম বান্ধব শ্রীকৃষ্ণ স্বয়ং বর্তমান, সেখানেও বিপদ আসে, এ বড়ই আশ্চর্য। সকল রকম সুখের কারণ একত্রিত হয়েও যে তোমাদের দুঃখে নিবৃত্তি হচ্ছে না, এর চেয়ে আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? ধর্ম, শারীরিক শক্তি, বুদ্ধি, অস্ত্র কৌশল, এ সবই তো তোমাদের মধ্যে পূর্ণমাত্রায় রয়েছে।
তার উপর মুনি ঋষিরা যাকে ধ্যান করেও পায় না, সেই শ্রীকৃষ্ণ স্বয়ং তোমাদের বন্ধুর মতো সর্বদা সাহায্য করছেন। এতেও যখন তোমাদের দুঃখের নিবৃত্তি হচ্ছে না, তখন বুঝতে হবে যে এই দুঃখ অচিন্ত মনুষ্য বুদ্ধির দ্বারা এই দুঃখের মীমাংসা করা যাবে না। ভীষ্ম আরও বললেন, হে যুধিষ্ঠির, কেউ কোনোদিন কৃষ্ণের অভিপ্রায় জানতে পারে না, এমনকি বিবেকী শাস্ত্রজ্ঞ পণ্ডিতরাও এতে মোহগ্রস্ত হন। সুতরাং হে ভরতকুল শ্রেষ্ঠ, সুখ দুঃখ সবই ঈশ্বরাধীন জেনে ভগবানের অনুগত হয়ে অনাথ প্রজাদের পালন করো। এই কৃষ্ণই সাক্ষাৎ ভগবান আদিপুরুষ নারায়ণ। তথাপি ইনি কৃপা করে নিজের ভক্তদের আনন্দ দেবার জন্য যদুকুলে অবতীর্ণ হয়ে ভক্তিহীনদের বুদ্ধির অগোচর নানা লীলা করে থাকেন। মহারাজ যুধিষ্ঠির নিজের সন্দেহ মেটাবার জন্য ভীষ্মের কাছে এসেছেন। ভীষ্ম তা বুঝতে পেরে প্রথমেই শ্রীকৃষ্ণের মাহাত্ম্য প্রকাশ করে যুধিষ্ঠিরের সন্দেহ দূর করতে আরম্ভ করলেন। ভীষ্ম পরম ভক্ত। তিনি জানতেন যে ভগবানের মাহাত্ম্য হৃদয়ঙ্গম করতে না পারলে শত সহস্র যুক্তি তর্কের দ্বারাও কোনো সন্দেহের নিরসন হবে না। তাই ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন যে, তোমরা যাকে পরম বন্ধু বলে জেনেছ, সেই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান। তিনি কি জন্য কখন কি করেন তা মনুষ্য বুদ্ধির অগোচর। সুতরাং তার কোনো অভিপ্রায়ের জন্য যে তোমরা এত কষ্ট পাচ্ছ তা কে বলবে? জীব সুখ দুঃখ ভোগ করে থাকে, কিন্তু কেন যে জীবের সুখ দুঃখ হচ্ছে তা বোঝবার কিংবা বিচার করবার ক্ষমতা তাদের নেই। সুতরাং যখন যে অবস্থা আসবে তাই ভগবানের কৃপা মনে করে যথাযথ কর্তব্য পালন করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। শ্রীকৃষ্ণের কৃপায় এখন তোমরা পৃথিবীর অধীশ্বর হয়েছ। সুতরাং তার কথা স্মরণ করে তোমরা রাজার যে ধর্ম, সেই প্রজা পালন রূপ ধর্ম রত হও। ইনি ভক্তদের আনন্দ দেবার জন্য যদুকুলে জন্মগ্রহণ করে তোমাদের সাথে আত্মীয়তার সূত্রে আবদ্ধ হয়ে কত লীলাই না করেছেন। কিন্তু ভক্তিহীন লোকেরা তো তার এই লীলা মাধুর্য আস্বাদন করতে পারে না। শ্রীকৃষ্ণ তোমাদের প্রেমে একেবারে বশীভূত এবং তোমরাও তার প্রেমে অন্ধ। আর তারই জন্য তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ আছে বলেই, তোমাদের পিতামহ বলেই তিনি আমার মৃত্যুর সময় কৃপা করে আমার সামনে এসেছেন। নইলে শ্রী ভগবানের অতি দুর্লভ সাক্ষাৎ দর্শন আমার ভাগ্যে কিছুতেই হতো না। যার শ্রীচরণে মন রেখে ভক্তিযুক্ত হয়ে হে কৃষ্ণ, হে গোবিন্দ প্রভৃতি নামে কীর্তন করতে করতে দেহত্যাগ করলে মানুষের অশেষ জন্ম সঞ্চিত সাগর সংসার দুঃখ দূর হয়। সেই তিনি স্বয়ং আমার নয়ন সম্মুখে এসেছেন। তখন ভীষ্ম প্রার্থনা করলেন, হে কৃষ্ণ, আমার অন্তিম কালের প্রার্থনা এই যে, আমার চিরজীবনের ধ্যানধেয় চতুর্ভুজ মূর্তিতে, শঙ্খচক্র গদা পদ্মধারী মূর্তিতে শ্রীকৃষ্ণ প্রসন্ন বদনে আমার প্রতি দৃষ্টিপাত করে আমার দেহত্যাগ পর্যন্ত অপেক্ষা করুন। জীবনের এই শেষ সময়টুকু যেন এই ইষ্ট দর্শনে বঞ্চিত না হই। এরপর যুধিষ্ঠির ধর্ম সম্বন্ধে ভীষ্মকে নানা প্রশ্ন করেন এবং ধর্মতত্ত্ববিদ ভীষ্ম বর্ণাশ্রম ধর্ম, দান ধর্ম, রাজধর্ম, স্ত্রী ধর্ম, ভাগবত ধর্ম প্রভৃতি যথাযথভাবে বর্ণনা করলেন। ভীষ্মের ধর্ম ব্যাখ্যা শুনে
যুধিষ্ঠিরের সকল সংশয় দূর হলো। এইভাবে ধর্ম প্রসঙ্গে কয়েকদিন অতিবাহিত হবার পর উত্তরায়ণকাল উপস্থিত হলো। এই সময় দেহত্যাগ করবার জন্যই ইচ্ছামৃত্যু ভীষ্ম এতদিন অপেক্ষা করেছিলেন। তার দেহত্যাগের সময় উপস্থিত হয়েছে দেখে ভীষ্ম তখন অনিমিষ নয়নে শ্রীকৃষ্ণকে দেখতে দেখতে তাকে চিত্ত সমর্পণ করে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। মন কৃষ্ণে সমাহিত, নয়ন কৃষ্ণরূপ দর্শনে বিমোহিত, মুখ কৃষ্ণ গুণগানে মুখারিত। মৃত্যুর পূর্ব মুহূর্তে ভীষ্ম শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন। ভীষ্ম প্রথমেই তার নিষ্কাম চিত্ত শ্রীকৃষ্ণকে অর্পণ করে বলছেন, যিনি সর ঐশ্বর্যশালী, যিনি যদুকুল শ্রেষ্ঠ, যিনি সর্বশ্রেষ্ঠ, যার চেয়ে বড় কেউ নেই, এবং যিনি নিজের স্বরূপভূত আনন্দে সদাই অবস্থান করলেও কখনো লীলা করবার জন্য, কখনো যে প্রকৃতি হতে এই সংসার প্রবাহ চলছে সেই প্রকৃতিকে মায়াকে আশ্রয় করেন, সেই শ্রীকৃষ্ণ আমার তৃষ্ণারহিত, কামনাশূন্য চিত্তবৃত্তি অপৃত হোক। ভীষ্ম শ্রীকৃষ্ণকে পরম তথ্য, পরম পুরুষ বলেই জানেন। তাই তিনি বলছেন, ব্রহ্মরূপে শ্রীকৃষ্ণ সর্বব্যাপী এবং সর্ববৃহত্তম। লীলা বিলাসের জন্য মায়াকে অবলম্বন করে দেহ ধারণ করলেও তিনি সাধারণ মানুষের মতো মায়ার অধীন নন, তিনি মায়াধীশ। সম্প্রতি তিনি যদুকুলে অবতীর্ণ হয়ে যাদব ও পাণ্ডবদের সাথে বিহার করে নিজের স্বরূপ যে পরমানন্দ, সেই পরমানন্দ রস আস্বাদন করছেন। ভীষ্ম শ্রীকৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, তুমি কৃপা করে আজ আমার কাছে এসেছো, কিন্তু আমার তো কিছু নেই যা দিয়ে তোমার সৎকার করতে পারি। আমার একমাত্র চিত্ত বৃত্তি সম্বল। নানা ধর্ম অনুষ্ঠান এবং তপস্যার দ্বারা আমি চিত্ত সংযম অভ্যাস করেছি। সেই চিত্তে আর কোনো বাসনা কামনা নেই। সেই নিষ্কাম চিত্তবৃত্তি তোমায় নিবেদন করছি। কৃপা করে গ্রহণ করো, যাতে আমার চিত্ত এখন থেকে একমাত্র তোমাতেই সংলগ্ন থাকে, যাতে আমার মনে তুমি ছাড়া আর কোনো চিন্তাই না আসে। শ্রীকৃষ্ণের চিত্ত সমর্পণ করার পর ভীষ্মের মনে কৃষ্ণের আলোক সামান্য রূপের উদয় হল। সেই ধন্যগম্য শ্রীকৃষ্ণ রূপের বর্ণনা করে ভীষ্ম শ্রীকৃষ্ণের প্রীতি প্রার্থনা করছেন। বলছেন, ত্রিলোকের মধ্যে একমাত্র অবিলাসিত, যিনি তমাল গাছের মতো নীলবর্ণ, যিনি সূর্য কিরণ সদৃশ উজ্জ্বল পীত বসন পরিধান করেন, যার ইতস্তত বিক্ষিপ্ত কুলতন রাশিতে মুখপদ্ম অলঙ্কৃত, সেই অর্জুন সখা শ্রীকৃষ্ণে আমার অহৈতুকী ভক্তি প্রীতি হোক। ভীষ্ম চরিত্র বহুগুণে ভূষিত। তিনি সত্য প্রতিজ্ঞ, শত্রুব্রত, পরম জ্ঞানী এবং সর্বোপরি তিনি পরম যোদ্ধা। তার মধ্যে যোদ্ধা তখন আর কেউই ছিল না। কুরুক্ষেত্র যুদ্ধে তিনি 9 দিন ধরে কৌরব পক্ষের সেনাপতি ছিলেন। সুতরাং কুরুক্ষেত্র যুদ্ধের বিশেষ বিশেষ ঘটনা যা তার মনে গভীর রেখাপাত করেছিল, তা স্বাভাবিকভাবেই এই সময় তার মনে হতে লাগল। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা পরবশ হয়ে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের কথা মতো যত্রতত্র রথ চালনা করেছেন। ভগবানের এই অনুগ্রহ লীলা দেখে ভীষ্ম মুগ্ধ হয়েছেন। তাই মৃত্যুর সময় ভগবান তার পাশে থাকা সত্ত্বেও তিনি ভগবানের সেই পার্থ সারথি লীলা এবং ভক্ত বাৎসল্যের কথা ভুলতে পারছেন না।
বারবার সেই যুদ্ধকালীন পার্থ সারথীর কথাই মনে উঠছে। ত্রিলোক মনোহারী তমাল বর্ণ শ্রীকৃষ্ণ উজ্জ্বল পীত বসন পরে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে রক্ষা করবার জন্য ব্যগ্র হয়ে চঞ্চলভাবে রথ চালাচ্ছেন। এর ফলে শ্রীকৃষ্ণের মাথার চুল মুখের ওপর ছড়িয়ে পড়ছে এবং তিনি মাঝে মাঝে অর্জুনের দিকে তাকিয়ে অর্জুনকে উপদেশ এবং উৎসাহ দিচ্ছেন। ভক্ত বাৎসল্য এবং ভক্ত রক্ষার এই প্রকট মূর্তি ভীষ্ম কিছুতেই ভুলতে পারছেন না। তাই প্রার্থনা করছেন সেই অর্জুন সখা পার্থসারথী মূর্তি সর্বদাই যেন আমার হৃদয়ে জাগরুক থাকে, তাতেই যেন আমার নিষ্কাম ভক্তি হয়। যুদ্ধক্ষেত্রে ঘোড়ার খুঁড়ে উৎক্ষিপ্ত ধুলায় শ্রীকৃষ্ণের কেশপাশ ধূসরিত হয়েছিল এবং শ্রমজনিত ঘর্মবিন্দুতে তার মুখমণ্ডল অপূর্ব শোভায় মণ্ডিত হয়েছিল। অসংখ্য শানিত বানরাশি তার সর্বাঙ্গ বিদ্ধ করায় মনে হচ্ছিল যে তিনি যেন বান রচিত বর্ম পরে রয়েছেন। ভীষ্ম বলছেন যে শ্রীমূর্তিকে ভক্তেরা চন্দনাদি সুগন্ধি দ্রব্যে সাজিয়ে রাখেন। যুদ্ধকালে সেই শ্রীমূর্তি ধুলায় ধূসরিত এবং আমার বাণে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে আত্মরক্ষা ও ভক্ত রক্ষায় ব্যগ্র হয়ে ইতস্তত রথ পরিচালনা করছেন। সেই ভক্ত অনুগ্রহকারী যুদ্ধ রসাবিষ্ট শ্রীমূর্তিকে আমি কিছুতেই ভুলতে পারছি না। ভগবানের সেই মূর্তিতে আমার মন প্রাণ নিশ্চলভাবে অবস্থান করুক। আমি আর কিছুই চাই না, সেই কৃষ্ণে আমার মন স্থির হোক। উভয় সৈন্যের মধ্যে আমার রথ স্থাপন করো। অর্জুনের এই কথা শোনা মাত্র যিনি কৌরব ও পাণ্ডব সৈন্যের মধ্যে রথ স্থাপন করে অর্জুনের পরবর্তী আদেশের অপেক্ষায় থেকে কাল দৃষ্টিতে কৌরব সৈন্যের পরমায়ু হরণ করেছিলেন, সেই পার্থসারথী শ্রীকৃষ্ণকে আমার রতি হোক। ভগবানের বাৎসল্যের কি অপূর্ব দৃষ্টান্ত! যিনি অন্তর্যামী রূপে সকলের নিয়ামক, সেই তিনি অর্জুনের কথা শুনে স্বহস্তে রথ পরিচালনা করলেন। হে কৃষ্ণ, উভয় সৈন্যের মধ্যে রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পাই কারা আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে। অর্জুনের কথা শুনে যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরিচালনের সমর্থ, সেই শ্রীকৃষ্ণ তখনই উভয় সৈন্যের মধ্যে রথ স্থাপন করলেন। বাঁ হাতে রথের লাগাম ধরে ডান হাতের আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, হে পার্থ, যুদ্ধে সমাগত কৌরবদের ওই দেখো। ভীষ্ম বলছেন, হে কৃষ্ণ, আমি তখন স্বচক্ষে দেখেছি যে তুমি যখন অঙ্গুলি নির্দেশ করে অর্জুনকে বলছো, ওই ভীষ্ম, ওই কর্ণ, ওই দ্রোণ ইত্যাদি, তখন তুমি কাল দৃষ্টিতে তাদের আয়ু হরণ করছো। আবার অর্জুনের দিকে স্নেহপূর্ণ দৃষ্টি দিয়ে তাকে উৎসাহিত করছো। তোমার তখনকার সেই শত্রু ধ্বংসী করাল রূপ এবং ভক্তি প্রতিপালকের সশ্রেণ মূর্তি আমার হৃদয়ে চিরকালের জন্য গেঁথে রয়েছে। হে ভগবান, সেই পার্থ সখার মোহনরূপী যেন আমি আমার আমরণ দেখতে পাই। সেই পার্থসারথী মূর্তিতেই আমার চিত্ত নিবিষ্ট হোক। দূরে অবস্থিত শত্রু সৈন্যদের মধ্যে আত্মীয়দের দেখে অর্জুন স্বজনবৎ ভয়ে ভীত হয়ে যুদ্ধ করতে অস্বীকার করলে যিনি অর্জুনের সাময়িক অজ্ঞান আত্মবিদ্যার উপদেশ দিয়ে দূর করেছিলেন, সেই পরম পুরুষের চরণে আমার পরমানু ভক্তি হোক।
জীবন যুদ্ধে মোহগ্রস্ত মানুষের কল্যাণের জন্য শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে মোহগ্রস্ত অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্ম, দ্রোণ প্রভৃতি গুরুজন এবং অন্যান্য আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের মনে হলো এদের সব বধ করে যুদ্ধ জয় এবং রাজ্য লাভ করতে হবে। এমন রাজ্যের আমার প্রয়োজন নেই। এইভাবে চিন্তা করে অর্জুন বিষাদক্রান্ত এবং মোহগ্রস্ত হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, আমি যুদ্ধ করব না। সেই সময় শ্রীকৃষ্ণ আত্মজ্ঞানের উপদেশ দিয়ে অর্জুনের মোহ দূর করেছিলেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ উপদেশে বলেছিলেন, সব কিছু ত্যাগ করে একমাত্র আমাকেই আশ্রয় করো। আজ অন্তিম সময়ে ভীষ্ম শ্রীকৃষ্ণের সেই উপদেশ স্মরণ করছেন। আমি যেন যথার্থই তোমার শরণ নিতে পারি, তোমাতেই যেন আমার রতিমতি থাকে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কুরুক্ষেত্র যুদ্ধে আমি পাণ্ডবদের সাহায্য মাত্র করব, কিন্তু নিজে অস্ত্র ধারণ করব না। আবার ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন, আমি একে অস্ত্র ধারণ করাবো। ভীষ্ম বলছেন, যিনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও আমার প্রতিজ্ঞা রক্ষার জন্য অর্জুনের রথ থেকে লাফিয়ে নেমে পদভারে ধরা কম্পিত করে সিংহ যেমন হাতিকে বধ করবার জন্য এগিয়ে যায়, সেই রকমভাবে আমাকে বধ করবার জন্য রথচক্র হস্তে আমার দিকে ধাবিত হয়েছিলেন। সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের চরণে আমার অচলা ভক্তি হোক। ভগবান এবং ভক্তের প্রতিজ্ঞার সংঘাত। ভগবান বললেন, আমি অস্ত্র ধরব না। আবার ভীষ্মের প্রতিজ্ঞা, আমি তোমাকে অস্ত্র ধারণ করতে বাধ্য করব। ভগবান যিনি ইচ্ছাময়, সর্বশক্তিমান, তার ইচ্ছার বিরুদ্ধে কারোর কিছু করা তো সম্ভব নয়। কিন্তু ভগবানের ভক্ত প্রীতির কি মহিমা! তিনি ভাবলেন, আমার কথা বৃথা হোক, ক্ষতি নেই, কিন্তু আমার ভক্তের প্রতিজ্ঞা পূর্ণ হোক। তাই ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষার জন্য ভগবান নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে কুরুক্ষেত্র যুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। এখন মৃত্যু শয্যায় ভীষ্মের মনে ভগবানের এই ভক্ত বাৎসল্যের কথা মনে হতে তিনি ভগবৎ প্রেমানন্দে বিভোর হয়ে বারবার প্রার্থনা করছেন, কৃষ্ণই আমার একমাত্র গতি, সেই ভক্ত বৎসলেই আমার চিত্ত স্থির হোক। ভীষ্ম বলছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি শ্রীকৃষ্ণের বিপক্ষে ছিলাম, সুতরাং শত্রু ভাবাপন্ন আমার তীক্ষ্ণ বাণে শ্রী ভগবানের কবচ ছিন্ন ভিন্ন এবং সমস্ত শরীর ক্ষত বিক্ষত এবং রক্তাক্ত হয়ে গেলে যিনি বলপূর্বক অর্জুনের বারণ সত্ত্বেও আমাকে বধ করবার জন্য আমার দিকে ধাবিত হয়েছিলেন, সেই মুক্তিদাতা মুকুন্দ ভগবানই আমার একমাত্র গতি। শ্রী ভগবানের যখন যে রস আস্বাদন করবার ইচ্ছা হয়, তখন যথাযোগ্য ভক্তের মধ্যে ভগবানকে সেই রস আস্বাদন করবার উপযুক্ত আবেশ হয়। ভগবানের যখন যুদ্ধরস আস্বাদনের ইচ্ছা হয়, তখন তারই কোনো বিশেষ ভক্তের মধ্যে অসুর ভাবের আবেশ হয় এবং ওই ভাবের মধ্য দিয়েই সেই ভক্ত তখন ভগবানকে যুদ্ধরস আস্বাদন করায়। যদিও ভীষ্ম ছিলেন পরম ভক্ত, তবুও যুদ্ধকালে ভগবত ইচ্ছায় তার মধ্যে অসুর ভাবের আবেশ হয় এবং তিনি তার ইষ্টমূর্তির প্রতি বাণ প্রহার করে তাকে ক্ষতবিক্ষত করেছিলেন। ভীষ্ম বলছেন, যিনি নিজে আহত হয়েও অর্জুনকে আমার বাণ থেকে রক্ষা করবার জন্য আমার দিকে ধাবিত হয়েছিলেন, আহা, তার কি ভক্ত অনুগ্রহ! আমার
এত অত্যাচার সহ্য করেও তিনি মৃত্যুর সময় আমায় দর্শন দিতে এসেছেন। তিনি মুক্তিদাতা, একমাত্র তার পক্ষেই এ সম্ভব। ভীষ্ম বলছেন, অর্জুন বারণ করলেও তিনি জোর করে আমার দিকে ধাবিত হয়েছিলেন। বাইরে থেকে মনে হবে যে এটা যেন ভগবানের অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব, অর্জুনের রক্ষা করবার জন্য তিনি আসছিলেন, কিন্তু এটা আসলে অর্জুনের প্রতি নয়, আমারই প্রতি ভগবানের পক্ষপাতিত্ব। আমার ভক্তের প্রতিজ্ঞা আমি মিথ্যা হতে দেব না। সেই মুক্তিদাতা মুকুন্দ আজ আমায় মুক্তি দিতে এসেছেন, কিন্তু আমি তো মুক্তি চাই না। আমি যেন চিরদিন ভগবানের এই করুণা মূর্তি দেখতে পাই। কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণকে দর্শন করার ফলে মৃত্যু মুখে পতিত সৈন্যরাও মুক্তি লাভ করেছিল। অর্জুন সারথী শ্রীকৃষ্ণ অশ্ব, বগলা ও চাবুক হাতে অপূর্ব শোভায় মণ্ডিত হয়েছিলেন। আমার আসন্ন মৃত্যুর সময় ভগবানের সেই মূর্তিতে যেন আমার মতি থাকে। ভীষ্মের যখন ইচ্ছা তখনই তিনি প্রাণ ত্যাগ করতে পারেন। তার ছিল ইচ্ছা মৃত্যুবর। তার শেষ ইচ্ছা যে মৃত্যুর আগে একবার শ্রীকৃষ্ণকে দর্শন করবেন। তাই শরশয্যায় অসহ্য যন্ত্রণা সহ্য করেও তিনি বেঁচে আছেন। যুদ্ধে যারা শ্রীকৃষ্ণকে একবারও দর্শন করেছিল তারা অসুর স্বভাব হলেও মুক্তি লাভ করেছিল। ভীষ্ম ভাবছেন যে কুরুক্ষেত্র যুদ্ধে তাকে দর্শন করার ফলে মুক্তি তার করতলগত, কিন্তু তার প্রাণের ইচ্ছা যে মৃত্যুর সময় তিনি শ্রীকৃষ্ণকে প্রাণ ভরে দর্শন করবেন। যে যে ভাবনা নিয়ে দেহত্যাগ করে পরে সে তাই লাভ করে। ভীষ্ম তাই বলছেন, যিনি ভক্তের প্রতি কৃপা পরবশ হয়ে অর্জুনের রথকেও পরম আত্মীয় বোধে রক্ষা করেছেন, যিনি রথ চালকের বেশে পরম শোভার আকর হয়েছিলেন, সেই পার্থসারথী রূপে আমার চিত্ত মগ্ন হোক। তাহলে মৃত্যুর পরে শ্রী ভগবানকে এই মূর্তিতে লাভ করতে পারব। ভীষ্ম পার্থসারথী রূপে মগ্ন, তাই তিনি সাজস্ব মুক্তি চান না, অর্জুন সারথী রূপেই বিভোর থাকতে চান। আগের শ্লোকে বলা হয়েছে যে কুরুক্ষেত্র যুদ্ধে মরবার সময় সৈন্যরা শ্রীকৃষ্ণকে দর্শন করে মুক্তি লাভ করেছিল। এই শ্লোকে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণকে দর্শন করে সৈন্যরাও যে কেবল মুক্তি লাভ করেছিল এমন নয়, তাকে ভালোবেসে তার কাজের অনুকরণ করেও পরম গতি লাভ করা যায়। শ্রীকৃষ্ণের সুন্দর চলন ভঙ্গি, মনোরম হাস্য পরিহাস এবং সপ্রেম দৃষ্টি ভঙ্গির দ্বারা ব্রজ রমণীদের মান অন্তত বৃদ্ধি পেয়েছিল। এই মদান্দ মহাপ্রেম বিকারগ্রস্ত গোপীরা শ্রীকৃষ্ণের গোবর্ধন লীলা অনুকরণ করেই শ্রীকৃষ্ণের প্রকৃত অর্থাৎ স্বভাবপ্রাপ্ত হয়েছিলেন। ভীষ্ম বলছেন, আপনার বিশেষ বিশেষ ভক্তরা কেউ আপনাকে সারথী রূপে, কেউ আপনাকে প্রাণ প্রিয় রূপে গ্রহণ করেছেন এবং আপনিও তাদের সাথে সেইভাবেই ব্যবহার করেছেন, কিন্তু আমার তো সেই ভক্তি সেই প্রেম নেই। কিন্তু তাই বলে কি আমি আপনার এই সব মনোরম লীলা দেখতেও পাবো না? অসুরেরা বহির্মুখ ভক্তিহীন, তবুও আপনার কৃপায় আপনাকে দর্শন করে তারা মৃত্যুর পরে মুক্তি হয়ে গেল, কিন্তু আমি তো অসুর নই, তাই মৃত্যুর পরে সাদৃশ্য মুক্তিতে আমার তৃপ্তি হবে না। আমি আপনার লীলাময় রূপী অনন্তকাল ধরে দর্শন করতে চাই। মহারাজ যুধিষ্ঠিরের রাজসূহ যজ্ঞে কত মুনি ঋষি এবং প্রবল পরাক্রান্ত রাজারা এসেছিলেন। তারা সকলেই শ্রীকৃষ্ণের অপূর্ব মূর্তি দেখে
আহা কি অপরূপ রূপ বলে আশ্চর্য হয়ে তাকে দর্শন করেছেন, তার পূজা করেছেন। তিনিও তাদের সেই পূজা গ্রহণ করেছেন। সেই পরমাত্মা আজ আমার নয়ন সম্মুখে আবির্ভূত হয়েছেন। আমি কৃতার্থ হলাম। ভীষ্ম বলছেন, শ্রীকৃষ্ণই যে একমাত্র দর্শনীয় এবং জগৎ পূজ্য, তা যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞেই সাক্ষাৎ প্রমাণিত হয়েছে। আজ আমার সৌভাগ্যের সীমা নেই। আমি চলমান শক্তিহীন, তাই ভগবান নিজে এসে আমায় দর্শন দিয়েছেন। তিনি সর্বজীবের হৃদয়ে আত্মারূপে অবস্থান করলেও কেউ তাকে জানতে পারে না, কিন্তু সেই পরমাত্মারূপী শ্রীকৃষ্ণ কৃপা পরবশ হয়ে আজ আমার সামনে এসে দাঁড়িয়েছেন। হে জগৎ আত্মা, শ্রীকৃষ্ণের জন্ম নেই, ইনি অজ, জন্মরহিত। প্রতি জীবের হৃদয়েই ইনি অন্তর্যামী রূপে অবস্থিত। স্থান কাল ভেদে একই সূর্য যেমন বিভিন্ন লোকের কাছে নানাভাবে প্রকাশিত হয়, সেই রকম এই শ্রীকৃষ্ণই নানা রূপে প্রতিভাত হচ্ছেন। আজ আমার সমস্ত ভেদ জ্ঞান, সমস্ত মোহ দূর হয়েছে। আমি সমক্ষ রূপে অনুভব করছি যে জন্মরহিত পরমাত্মাই হচ্ছেন এই শ্রীকৃষ্ণ। ইনি সকল জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজিত। প্রয়াণ সময়ে শ্রীকৃষ্ণকে সম্মুখে দেখে কৃতকৃত্য হয়ে ভীষ্ম বলছেন যে আজ আমি সর্বমূল স্বরূপ শ্রীকৃষ্ণকে নয়ন সম্মুখে পেয়েছি। একই সূর্যকে নানা জায়গায় লোক নানাভাবে দেখে। সূর্যকে কেউ গাছের ওপরে, কেউ মাথার ওপরে নির্দেশ করে, কিন্তু সূর্য তাতে অনেক হয়ে যায় না। সেই রকম শ্রীকৃষ্ণকে কেউ অন্তর্যামী রূপে, কেউ পরম ব্রহ্মরূপে, কেউ লীলাময় রূপে দেখে থাকেন, কিন্তু ভগবান তাতে বদ্ধ হয়ে বা বহু হয়ে হন না। তিনি একই থাকেন। তিনি অন্তর্যামী, তিনি পরম ব্রহ্ম, আবার তিনিই লীলাময়। কেবলমাত্র বিভিন্ন সাধকের ভাব ও সাধনার জন্য পৃথক পৃথক বলে মনে হয়। ভীষ্ম বলছেন, হে ভগবান, আপনার কৃপায় আজ আমি মোহমুক্ত। অর্থাৎ আপনার অনন্ত প্রকাশ ও অনন্ত মূর্তিতে যে কোনোই ভেদ নেই, এবং আপনি যে অচিন্ত মহাশক্তির বলে নানা রূপে আত্মপ্রকাশ করেন তা বুঝতে পেরেছি। আপনি মূল স্বরূপে আমার কাছে রয়েছেন এবং আপনি অনন্ত রূপে অনন্ত জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে রয়েছেন। ভীষ্ম দেবকী নন্দন শ্রীকৃষ্ণকেই অজ বলছেন। তার প্রাকৃত জন্ম না হলেও তিনি ভক্তের জন্য জন্মগ্রহণ করায় মতো অভিভূত হন। জাত ইব যেন জন্মগ্রহণ করছেন। ভীষ্ম, অর্জুন, সারথী শ্রীকৃষ্ণকেই সর্বমূলাধার জেনে তারই শ্রীচরণে রতি প্রার্থনা করছেন। এইভাবে হৃদয়ে কৃষ্ণ ধ্যান, মুখে কৃষ্ণ গুণবর্ণন এবং নয়নে কৃষ্ণ রূপ দর্শন করতে করতে ইচ্ছা মৃত্যু বরপ্রাপ্ত ভীষ্ম এই মরজগৎ ত্যাগ করে লীলাময় পার্থসারথীর সাথে মিলিত হলেন। পার্থসারথী ভীষ্মের ইষ্টমূর্তি, তাই তিনি বারবার পার্থসারথীর চরণেই রতি প্রার্থনা করেছেন এবং অন্তে তিনি পার্থসারথীর সাথেই মিলিত হলেন। সূর্যান্ত হলে পৃথিবীর এই অংশের দিন শেষ হয়, কিন্তু পৃথিবীর অপরাংশ এবং অনন্ত ব্রহ্মাণ্ডের নানা স্থানে তখনও দিন থাকে। সেই রকম কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের পার্থসারথী লীলা শেষ হয়েছে ঠিক, কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ড থেকে ভগবানের এই লীলা তো একেবারে লোপ পেয়ে যাবে না। কোনো না কোনো ব্রহ্মাণ্ডে ভগবানের পার্থসারথী লীলা চলবে। সুতরাং ভীষ্ম এই জগৎ ছেড়ে যেখানে
ভগবানের পার্থসারথী লীলা চলছে, সেখানে গিয়ে তার অভীষ্ট পার্থসারথীর সাথে মিলিত হলেন। ভক্তের ইচ্ছা, ভীষ্মের আকাঙ্ক্ষা পূর্ণ হলো। যুধিষ্ঠিরের মনে আত্মীয় স্বজন বধের জন্য যে মহা দুঃখ উপস্থিত হয়েছিল তা ভীষ্মের উপদেশে দূর হলো। মহাজ্ঞানী অষ্টবসু অন্যতম হয়েও মৃত্যুর সময় ভীষ্ম কেন কেঁদেছিলেন তা ভীষ্মের কৃষ্ণস্তুতি থেকে বোঝা গেল। সেই মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণই আমাদের একমাত্র গতি হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলের মঙ্গল হোক। এখানে ভাগবত কথা ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি এখানে সমাপ্ত করলাম এবং ভাগবতকে বিশ্রাম দিলাম।